আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ তাআলার নামে। সম্মানিত শিক্ষার্থীগণ, অনুশীলনী 7-এ আমাদের আছে 4 দাগে যে বিয়োগ করো। তাহলে চলুন আমরা এই অঙ্কের সমাধান করি। তো নিচে আছে 5, উপরেও আছে 5। তো বিয়োগের সময় যদি একই সংখ্যা হয়, যেমন 5 5 2 2 1 1 এরকম যদি হয়, অথবা 4 4 একই সংখ্যা যদি হয় উপরে নিচে, তাহলে কি হয়? 0। এখন যদি 2 থাকতো তাহলে এরকমই হইতো যে 2 2 মিলে যায় 0, 4 4 মিলে যায় 0, এমন হইতো। তো বিয়োগের সময় এরকম হয়, যেমন 5 5 মিলে যায় 0। 4 আছে কত হলে 9 হবে? 4 আছে কত হলে 9 হবে? আমরা গুনবো 4 5 6 7 8 9। কত হয়েছে? 5। আমরা কিন্তু বিয়োগের সময় কোয়ারেরটা, অর্থাৎ কোয়ার যেটা হচ্ছে এটা আমরা বসাবো 5। আপনি এভাবে বাচ্চাদের শেখাতে পারেন। 6 আছে কত হলে 8 হবে? তো আমরা গুনবো 6 7 8। কত হয়েছে? 2। 1 আছে কত হলে 2 হবে? 1 2। মনে রাখবেন বিয়োগের সময় সবসময় কোয়ারে যেটা হবে আমরা ওইটাই বসাবো। আমরা কত পেয়েছি? 1। দেখেন আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেছি, 12 টাকা 50 পয়সা। 12 টাকা 50 পয়সা, এটাই কিন্তু আমাদের উত্তর। তার থেকে আরেকটি বিয়োগ অঙ্ক আছে আমাদের। দেখেন যে 36 টাকা 85 পয়সা, 29 টাকা 35 পয়সা। তো 5 5 মিলে যায় কি হবে? 0। 3 আছে কত হলে 8 হবে? তো আমরা গুনবো 3 4 5 6 7 8। কত পেয়েছি? 5। অর্থাৎ আমি আবার বলছি বিয়োগের সময় কিন্তু আমরা সর্বদা কোয়ারে যেটা হবে আমাদের এইটা আমরা বসাবো। 5 পেয়েছি, তো আমরা 5 বসাবো। দেখেন এখানে আছে 9, উপর আছে 6। একটা নিয়ম আমরা মনে রাখবো যে বিয়োগের সময় যদি নিচে যদি বড় সংখ্যা হয় আর উপরে যদি কি হয়, ছোট সংখ্যা হয়, তাহলে আমরা ছোট সংখ্যার পাশে মনে মনে ছোট্ট একটা 1 ধরবো। তাহলে 1 ধরলে এখানে কত হয়? 16। 9 আছে কত হলে 16 হবে? 9 10 11 12 13 14 15 16। কত পেয়েছি আমরা? 7 কোয়ার। তো আমরা 7 বসাবো। এখন এখানে আমরা মনে মনে যে একটা ধরেছিলাম ওই একটা আমরা আবার এই 2-এর এইখানে টেনে আনবো, এখানে 2-এর সাথে যোগ করব। তো 2 আর 1 কত হয়? 3। আর উপরে আছে 3, তো 3 3 মিলে যায় কত কি হবে? 0। 3 3 মিলে যায় 0। তো আমরা এখানে 0 বসাবো না। আর যদি আপনি বসান তাহলে বসাইতে পারেন, এভাবে 0 বসাতে পারেন। বসালে তাহলে আমরা কত টাকা পেয়েছি? 60 টাকা 60 টাকা 50 পয়সা। এটাই কিন্তু আমাদের উত্তর, 60 টাকা 50 পয়সা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।